প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ভয়েস সেন্স এর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমাকে ভয়েস সেন্সের ইম্পারেটিভ বাক্য করার জন্য আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাকে চারটা নিয়ম মনে রাখতে হবে। সেই চারটা নিয়ম হচ্ছে, এক নম্বর নিয়ম হচ্ছে প্রথমে লেট দিতে হবে, প্রথমে লেট হবে। তারপর 2 নম্বর নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে আমাকে বি দিতে হবে। 4 নম্বর নিয়ম হচ্ছে আমাকে ভার্ব 3 দিতে হবে। আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে লেট দিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বি দিতে হবে, ভার্ব 3 দিতে হবে। এই নিয়মটা প্রযোজ্য হবে কোন বাক্যের ক্ষেত্রে? ইম্পারেটিভ বাক্য। আমরা জানি যে ইম্পারেটিভ বাক্য কি কি দ্বারা শুরু হয়? মূল ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ বাক্য মূল ভার্ব দ্বারা শুরু হয়, ডন দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, নেভার দ্বারা শুরু হয়, বা প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়। এই ধরনের বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাকে এই চারটা সূত্র প্রয়োগ করতে হবে। এখানে যে দেওয়া আছে যে হেল্প দ্য পুয়ার, তাহলে আমি জানি এটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। তার জন্য আমাকে প্রথমে কি দিতে হবে? লেট দিতে হবে। লেট দেওয়ার পর আমাকে 2 নম্বর নিয়ম কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে ভার্বের পরেই থাকে, এটা হচ্ছে দ্য পুয়ার, লেট দ্য পুয়ার। তারপর আমাকে 3 নম্বর নিয়মটা হচ্ছে আমাকে বি দিতে হবে। তারপরে 4 নম্বর নিয়ম হচ্ছে ভার্ব 3 দিতে হবে, হেল্পড। তারপরের বাক্যটা হচ্ছে যে ডন্ট। যদি কোনো বাক্যের মধ্যে ডন্ট দ্বারা শুরু হয়, তাহলে ডন্ট দ্বারা যদি শুরু হয় তাহলে আমাকে লেট নট দিতে হবে। ডন্ট দ্বারা শুরু হলে আমাকে লেট নট দিতে হবে। তাহলে ডন্ট দ্বারা শুরু হয়েছে, আমাকে কি দিতে হবে? লেট নট। তারপর আমাকে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে দ্য ডোর লিখবো আমরা, দ্য ডোর। তারপর আমাকে কি করতে হবে? বি দিতে হবে, বি। তারপরে হচ্ছে আমাকে ভার্ব 3 দিতে হবে, ওপেনড, ইডি যোগ করলেই হবে, ওপেনড। তারপরে লেট প্লাস অবজেক্ট। কোনো বাক্য যদি লেট প্লাস অবজেক্ট থাকে, এটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট। এটাকে প্যাসিভ করার জন্য আমাকে প্রথমেই তো লেট দিতে হবে। লেট আমি লিখবো, লেট। তারপর আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দা ওয়ার্ক। অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব, দা ওয়ার্ক। তারপর হচ্ছে আমাকে কি দিতে হবে? বি দিতে হবে, বি। তারপরে কি দিতে হবে? ভার্ব 3 দিতে হবে, ডন্ট। তারপরে এইখানে যে অবজেক্টটা আছে, লেট প্লাস অবজেক্ট যদি থাকে, এটা বাই প্লাস অবজেক্ট লিখতে হবে, ডন্ট বাই মি। এখানে মি আছে, মি, ডন্ট বাই মি, তাহলে শেষ। আর এটা নেভার টেল এ লাই, আমরা জানি এটাও ইম্পারেটিভ বাক্য। এখানে প্রথমে আমাকে লেট দিতে হবে, লেট। এখানে নেভার আছে, নাবোধক বাক্য। আমরা যদি নেভার দেই তাহলেই হবে। ডু নট থাকলে যখন আমরা লেট নট লিখি, এখানে নেভার এটা নাবোধক শব্দ, তার জন্য আমরা লেট নেভার লিখতে পারি, লেট নেভার। তারপর হচ্ছে এ লাই, লেট নেভার এ লাই। অবজেক্টকে সাবজেক্ট করব, এ লাই, লেট নেভার এ লাই। তারপর আমাকে কি দেবে? বি দিতে হবে। তারপর ভার্ব 3 দিতে হবে, টেল এর ভার্ব 3 হচ্ছে টোল্ড। এটা আমরা অন্যভাবে করতে পারি। এই লেট, এটা নেভার থাকলে আমরা লেট নট দিতে পারি, লেট নট। তারপর হচ্ছে এ লাই। নেভার থাকলে আমাকে ইভার দিতে হবে। আমরা যদি লেট নট দেই, তাহলে নেভার থাকলে ইভার দেব, লেট নট এ লাই, ইভার বি টোল্ড। আমরা এভাবে এই প্যাসিভটা করতে পারি। আমরা এটা আরো অন্যভাবে করতে পারি। এখানে লেট, তারপর হচ্ছে লেট এ লাই, নেভার বি টোল্ড। এই বাক্যটা আমরা 3 ভাবে করতে পারি।
তারপর এখানে যে প্লিজ বা কাইন্ডলি, কোনো বাক্যের মধ্যে যদি এটা অন্য একটা নিয়ম, প্লিজ প্লিজ বা কাইন্ডলি যদি থাকে, প্লিজ বা কাইন্ডলি থাকে, আমাকে প্লিজ বা কাইন্ডলি উঠাই দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু দিলেই হবে। যদি প্লিজ বা কোনো বাক্যের মধ্যে প্লিজ বা কাইন্ডলি করতে থাকে, যদি আমাকে পেসিভ করতে বলে, প্লিজ বা কাইন্ডলি উঠে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু দিলেই বাক্যটা শেষ হবে। তাহলে আমরা এই বাক্যটা কি লিখবো, প্লিজটা উঠিয়ে দিয়ে কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু তারপর কি হেল্প দ্য পুয়ার বয় দেওয়া যায় এখানে, পুয়ার বয় দ্য পুয়ার বয়। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।